আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভোটের দিন 12 তারিখ। তা কথা বলবো কি, কথাটা হইলো 20 দিন ধরে আপনার নির্বাচন প্রচারণা আরম্ভ হয়েছে। এই যে জান্নাতের দল, জামাত শিবিরের দল, ওরা 20টা দিন বিএনপির বিরুদ্ধে রাস্তাঘাটে মিটিং নিছিলে। এই জামাতের আমির সুদ্ধা কীভাবে যে কথা বলছে আপনারা জানেন, ভুলে গেছেন গা। বিএমপি এলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমন কোনো কথা নাই। 20 দিন যে এই জামাত শিবির এনসিটি যে বিএমপির বিরুদ্ধে অপসার না করছে, এই মিটিং নিছিল, বিএমপি চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ সব কিছু করছে, ঠিক আছে না? এই জান্নাতের দলে এবার এনসিটির দলে বিএমপির বিরুদ্ধে এই অপসার চালাইছে 20টা দিন। গতকালকে সকালবেলা আগে একটা খবর, সৈয়দপুর বিমানবন্দর একজন 74 লক্ষ টাকা নিয়ে ভোট খেতেছে। একজন জামায়াতের আমির, একজন কলেজের প্রফেসর, একজন রাজনীতিবিদ কি 74 লক্ষ টাকা বহন করতে পারে? আপনি বলেন, ব্যবসায়ী হইলেই কি করতে পারে? করতে পারে না। মুরাদনগর 2 লক্ষ টাকা, অনেক জায়গায় টাকা বিতরণ করতে যায় এই জামাত শিবির এবং জান্নাতের দল ধরা খাইছে। বাংলাদেশে তারা যে বলে আমরা ধর্মভিত্তিক দল, জামাতের দল, জান্নাতের দল আপনারা বুঝেন তো তারা কিভাবে বলে, কিভাবে জান্নাতের দল? এইভাবে তারা দুর্নীতিবাদ, লুটপাট করে মানুষের ভোট কিনা তারা জান্নাতের দল হতে পারে? বিএনপির নামে কোনো অপসার বাদ নাই। এই জামাত এনসিটি যে করে নাই দুর্নীতি, চাঁদাবাজি, এই নাসিরুদ্দিন এক পাটুয়ারি, ওরে লাগাই দিছে জামাত শিবিরে, তুই করতে থাক, তোর পিছনে আমরা আছি। তারপরে কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারছে না। তাইলে এই জামাত শিবির কত ভালো মানুষ, আপনারা ভালো করে বিবেকটা জিজ্ঞাসা করেন। এত ভোট কিনে কি টাকাটা, যদি আমার যোগ্যতা থাকে টাকাটা ভোট কিনতে হবে? জান্নাতের দল হইলে তারা মাথায় টুপি, মুখে দাড়ি, এত মিথ্যা কথা, এত বাটপারি ছিটেরই একটা দল জামাতের দল। কারণ 1947 সালে তারা দেশ বিরোধিতা করেছে, স্বাধীনতা বিরোধিতা করেছে। 1971 সালে এই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে তারা সহযোগিতা করেছে। 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটছে তাদের সহযোগিতা পাকিস্তানি হানাদার বাহিনীরা। এই জামাতের দল আওয়ামী লীগ যখন থাকতো তখন কোনো তারা শ্বাস পাইছে? এই যতবার বিপদে পড়ছে এই বিএমপির লুঙ্গির নিচে মাথা দিচ্ছে। বেগম খালেদা জিয়া এই জামাতকে কি না করছে, এমনকি জামাতকে 2জন শ্রেষ্ঠ মন্ত্রী শুদ্ধ বানাইছে। এই জামাত নিমখরার দল, তারা কিভাবে কথা বলছে, বিএমপির নামে অপচার করেছে। দেখেন তারেক জিয়া যা করে জামাত তাই করছে। তারেক জিয়া গাড়িতে উঠছে, জামাত তো গাড়ি দেয়া যেখানে গেছে, কোনো অপচার বাদ নাই জামাত যে বিএনপির বিরুদ্ধে করে নাই। তারপরে সম্পূর্ণ কলঙ্কিতার পরে আজকে 12 তারিখ ভোট চলছে। ইনশাল্লাহ এই দেশের জনগণ সঠিকভাবে যোগ্য ব্যক্তিকে ভোট দেবে ইনশাল্লাহ। দানের শীষ 200 আসনের বেশি নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। অপসারের জবাব জনগণ দিবে। জামাত বিএনপি যে ভালো নয় এই যে বলে আগে বলছে না, তাহলে এখন তো বলতেছে জামাত শিবির এনসিটি, মানে তারা দেশের শত্রু, জাতির শত্রু, আবারও প্রমাণ করেছে। আর যদি যোগ্যতা থাকে টাকাটা ভোট কিনবেন কেন বলেন তো? এটাই প্রমাণ করে দিবে আজকে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ কাকে চায় 5 বছরের জন্য নির্ধারিত করবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।